নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে দেখো আমার ছেলে হাঁটে হাঁটে বাবা করছে, করতে করতে আবার নাচও হয়ে যাচ্ছে। একটুখানি কিছু মানে গান বাজলে হলো ওর নাচ শুরু হয়ে যায়। তো এখানে সবাইকে নাচ দেখাচ্ছে। ছোট বাচ্চারা কীরকম হয় যে একটুখানি এনকারেজ করলেই ওরা নাচ করতে শুরু করে দেয়। আবার দেখে কে আমার নাচ দেখছে না দেখছে, এরকম একটা ওদের মনের মধ্যে ফিলিংস হয়। আর আমার ছেলে ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। সকালেই ঘুম থেকে উঠে যাবে, খাওয়া দাওয়া তো করবে না, আর এরকম নাচ করা শুরু করে দেবে। আর কাকিমাকে একদম রান্না করতে দিচ্ছে না, সবজি টেনে নিচ্ছে, ঝুড়ি টেনে নিচ্ছে, বেগুন টেনে নিচ্ছে, যা পারছে করছে। তো এখানে দেখো ওর দিদি ভিডিও কল করেছে, সেটাই আমি ওকে দেখাচ্ছি। ভাইয়ের কীর্তিগুলো সব দেখাচ্ছি। মানে ভীষণ দুষ্টু। আমি ওকে যখন থেকে হামাগুড়ি দিতে শিখেছে, চেষ্টা করি কোলে যতটা পারি না রাখারই চেষ্টা করি, কারণ হামাগুড়ি দিতে শিখে গেছে। এরপর তাড়াতেও শিখে গেছে। এবার হাঁটতে যাতে শিখে যায় তাড়াতাড়ি, সেজন্যই চেষ্টা করি ওকে আলু একটুখানি পেঁয়াজের মধ্যেই ছেড়ে মানে দেওয়ার। ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, তো এখানে দেখো সমস্ত সবজির উপরে শুয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে ছেলের জন্য সব রকম সবজি দিয়ে, মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর একটা ডিম সেদ্ধ। তো চলো ছেলেকে একটুখানি খাইয়ে নিই। গুড মর্নিং, সবাই কেমন আছো? বলে সবাই খুব ভালো আছো, আমি জানি, আমিও আছি, কারণ আমার সর্দি কাশি হয়েছিল তো খুব একটা ভালো নেই, তাই না বাবা? ওলি বাবা, ওলি বাবা, ওই আপনি দুধ তুমি গলি না বাবা। আর এটা হচ্ছে ছেলের সেদ্ধ। তো এর মধ্যে আছে বিট আছে, গাজর আছে, সিম আছে, বিনস আছে, মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, মটরশুঁটি আছে, আর পেঁপে আছে, ডিম আছে, ডিমের কুসুম অর্ধেকটা আছে, আর আর কি আছে মনে পড়ছে না, 7 রকম সবজি দিয়ে এটা করা, আর আর ডিম, বাস এই দিয়ে এই সবজিটা ওকে এখন খাওয়াবো। সকালবেলায় সাইলেক্স খাওয়াতাম কিন্তু হলো না, চলো ঝটপট খাইয়ে দিই। ছেলেকে খাওয়ানোর পর আমি নিজে খেতে বসে গেছি। এটা দেখো তরকা আছে, এই তরকাটা কালকের, আর এখানে হচ্ছে বেগুন আলুর তরকারি আজকে হয়েছে, আর রুটি। তো সব কটাই বেশ ভালো হয়েছে খেতে। এখন বাজে 11টা, আমি খেতে বসে পড়েছি। ছেলেকে খাওয়াতে খাওয়াতে প্রায় আমার 1.5-2 ঘন্টা লেগে যায়। তো খাওয়ার পর আরও অনেক কিছু ছেলের জন্যই কাজ বাকি আছে। খাওয়ার পর আপেল সেদ্ধ করব, তারপরে ওর জন্য দুপুরে কি রান্না করব না করব সেগুলো সমস্ত ভাবনা চিন্তার একটা ব্যাপার আছে, সেগুলো করলাম। তো খেতে খেতেই ভেবে নিই যে এরপর আমি কোন কাজটা কি করব না করব। আর আমার স্নান করতে অনেকটাই লেট হয়, যদি তাড়াতাড়ি করে নিই তো খুব ভালো, না হলে খুবই লেট হয়ে যায়। মানে একটার পর একটা করতে করতেই খুব লেট হয়ে যায়। তো এখানে আমি মানে আপেল কাটতে বসে গেছি। আপেলটা ফার্স্টে দেখে নিই মিষ্টি না টক। টক যদি হয় তাহলে আর দিই না, কিন্তু মিষ্টি হলে সেটা সেদ্ধ করে দিই। আর আমার ছেলে মোটামুটি আপেলটা খেয়ে নেয়, সেই জন্য আমার আর কোনো ঝামেলা হয় না। তো এখানে আপেলটা মানে আমার ছেলে খুব বিরক্ত করছে, সেই জন্যই আমি ওকে বকছি যে তুই কেন এরকম করছিস, দাঁড়া আমার আপেলটা আমি সেদ্ধ বসিয়ে দিই, তারপরে তোকে আমি কোলে নিচ্ছি। তো ছোটো বাচ্চা তো ও তো আর শুনবে না যে মা আমাকে কোলে নেবে, কখন কি করবে না করবে। এখানে আমার মানে হাজব্যান্ড কিছু কারণের জন্য আমাকে ডাকলো, সেখানে গেলাম। মানে উঠতে বসতে আমার মানে সময়টা চলে যায়। তো ছেলেকে স্নান করাবো, স্নান করানোর পরই ওকে আপেল সেদ্ধটা দিয়ে দেবো। তো তোমরা কারা কারা বাচ্চাকে আপেল সেদ্ধ দাও একটু প্লিজ কমেন্ট করে জানিও। যদি তোমরা আমার ভিডিও দেখো তাহলেই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি আপেলটা মাঝখানে 4টা ভাগ করে নেবো, আর যে বীজ টিজ আছে সমস্ত কিছু শক্ত শক্ত যে ইয়েগুলো থাকে সেগুলো বার করে নেবো, তারপরে ছেলের জন্য সিদ্ধ বসিয়ে দেবো। আর আমি যে বাটির মধ্যে বসাই সেটার মধ্যে কোনো রকম জল টল ঢোকে না, বা আপেলটাও ফেটে যায় না। মানে ফেটে গেলে যেমন ভেঙে যায়, সেটার থেকে আবার তুলে নিতে কষ্ট হয়, সেরকমটার কোনো ব্যাপার থাকে না। তো চলো আপেল সেদ্ধটা বসিয়ে দিই, তারপরে ছেলেকে স্নান করাবো। স্নান করানোর পর একটুখানি রোদে রাখবো, তারপরে ওকে খাওয়াবো। কে রে,
কে খাবে আপা ছেদ্দ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আঁচটা তো আসছে। প্রচণ্ড রোদ, একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ দিচ্ছে। আর বসা যাবে না বাইরে, একদমই আর বসা যাবে না। হ্যাঁ ঠিক আছে। বু আর ঈশান একই কালার। ম্যাচিং ম্যাচিং না বাবা, আমরা ম্যাচিং ম্যাচিং দেখি। আর কিছুদিন পর আজকে ছেলের জন্য জ্যান্ত রুইয়ের পেটি ভাজা করব। এটা মানে একদম লোকাল রুই, এটা কোনো চালানি রুই নয়। যেটা ওটা ছেলের জন্য ভালো না, এটা কিন্তু ছেলের জন্য ভালো, প্লাস জ্যান্ত। আমি কিন্তু সাদা তেল দিয়ে ভাজছি, অনেকে বাটার বা সর্ষের তেল দিয়ে ভাজে, কিন্তু আমার মনে হলো যে সাদা তেল দিয়ে ভাজাটাই বেশ ভালো। তো দুটো পেটি আমি ছেলের জন্য ভাজা করে নেব, ছোটো ছোটো দুটো পেটি, তো সেই জন্যই। তো দেখো এখন বাজে হচ্ছে 2026-এ 7 লাখ মহিলাকে দেওয়া হবে। এখন বাজে 3:45, আমরা এখন খেতে বসলাম। ছেলেকে খাওয়াতেই যা আমার সময় লাগে, তো সেই জন্য বাবা আগে খেয়ে নিয়েছেন, তারপরে আমরা খেতে বসেছি। আর আজকের মেনুতে আছে ভাত, ডাঁটা আলু পোস্ত, আর এখানে আছে শুক্তো, এখানে আছে পোনা মাছের ঝাল, আর এটা ডাল, শশা, এইসব মিলিয়ে আজকের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই। আমরা এখন খেতে বসে পড়েছি। ছেলেকে খাওয়ালাম, প্রায় অনেকক্ষণ ধরেই ছেলেকে খাওয়াতে হয়, তবে যদি 2-3 চামচ খায়। ছেলেকে খাওয়ানোর পর বাবার সাথেও একটুখানি বাইরে ঘুরছে, ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে ছেলেকে একটু ঘুম পাড়াতে হবে, জানি না ও ঘুমোবে কি না। প্রত্যেক দিন দুপুরবেলায় ঘুমোই না, কোনো দিন ঘুমোবে কোনো দিন ঘুমোবে না। তো আজকে ওই যে প্রচণ্ডই লেট হয়ে গেছে ছেলেকে খাওয়াতে খাওয়াতে, কিন্তু আমার যতই লেট হোক আমি ছেলেকে কমপ্লিট না করে কিন্তু খেতে বসে পড়ি না। ও একে কম খায়, যদি 2-1 চামচ খাইয়ে আমি খেতে বসে যাই তাহলে তো ও খাবেই না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে কমেন্ট করে জানাবে। বিকেলে আবার দেখি ছেলের জন্য কি রান্না করি, তারপর পুজোর একটা ব্যাপার আছে। তো এখানে বিকেলে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করতে চলে আসলাম। অনেক দিন ঠাকুর ঘরে আসেনি, আজকে এই প্রথম ঠাকুর ঘরে আসলাম বাপের বাড়ি থেকে আসার পর। তো চলো মন ভরে পুজো করে নিই, মায়ের সাথে একটুখানি কথাবার্তা বলে নিই, তারপরে ছেলের জন্য ওটস রান্না করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে। এই যে দেখো ওটসটা ভেজে গুঁড়ো করে নেবো, তারপর একটুখানি খেজুর টেজুর দিয়ে তারপর রান্না করব। তো চলো আজকের মতো টাটা।